আমি ফরিদপুর যাইতেছি মাহফিলে, তা ফেরিঘাটের ছাদের উপরে উঠছি নামাজ পড়তে। আমি যখন ফেরিঘাটের ছাদের উপরে নামাজ পড়তে উঠছি, তো ওখানে কিছু যুবক আমার তো চিন্না লাইছে, চিনাটাই স্বাভাবিক। যাওয়াকে কম চিনত, বুবু চিনাই দিয়ে গেছে আমার, ওই জেলখানায় ঢুকাইছিল, এরপরে আমরা আরো ভালো চিনি। যাই হোক, মৌলবী করে তো এখন দেখেই চিনে। ছাদের উপরে গেছি, হুজুর আপনার চিনে, আমরা আপনার ভক্ত। মাশাআল্লাহ, তোমরা বুঝি নামাজ পড়তে আইছো? যেহেতু আমার ভক্ত, তো ওযু করে আসো, জামাতে নামাজটা পড়ি, ফেরি যাইতে 40 মিনিট লাগবো। হুজুর ওযু নাই। আমি তো ওযু কইরা আসো, আমি অপেক্ষা করি। আমি দেখছি ওরা বিড়ি খাইতেছিল, আমাদের দেখে বিড়ি পানিতে ফালাইছে, আমি ওইটা দেখছি। ওইটা ওযু করতে পাঠাইছি, ওযু করে আইছে, পরে পিছনে দাঁড়াইছে, পরে আমি ও করে বললাম, এই একামত দে। আমি তো সামনে দাঁড়াই রয়েছি, একামত তো পিছন থেকে আর আসে না। আমি ঘুরছি, ঘুরে বললাম দাও না কেন? একজন আরেকজন তুই দে, ওকে তুই দে, ওকে তুই দে, ওরা গোতাগতি করতেছে। আমি বললাম এই গোতাগতি বাদ দিয়ে দে তো একজন। এর ভিতরে একটা পাকনা আছে, এটা আমার কয় হুজুর আপনি দেন। আমি বললাম আমি দিব কেন? না, সৌদি আরবে তো ইমাম সাহেব দে। আমি তুই সৌদি ছিলি? জি হুজুর। ফেরত আইসিস কে? ভালো লাগে না। আমি কিছুদিন যেহেতু ছিলা সৌদি আরব, তো তোমার তো আরবির সাথে কিছু সম্পর্ক আছে, তাই তুমি দাও। কয় হুজুর আমি বাংলাটা পারি, আর আরবিটা পারি না। আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। আরবি আরব দেশেরটা পারি, বাংলাদেশেরটা পারি না। কারণ হলো কি জানেন, আরব দেশেরটা তো সিঙ্গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মাযহাবের ইকামত। এখন বাংলাদেশে তো ডবল করতে হয়, প্রত্যেকটা 2 বার। ও একবার করলে পারে, 2 বার করলে পেঁচ লাগে। তা আমি বললাম ঠিক আছে, আজকে তোমার একবারের ইকামতেই পড়ুন, তুমি একবারই দাও। না হুজুর শরম দিয়ে নাম দিয়ে দেন। এই যে মুসলমানই আমাদের সন্তানদের, চিন্তা করছি শুধু এক নামাজ ঠিক করলে তার কালিমা ঠিক, তার কোরআন শরীফ পড়া ঠিক, তার ওযু গোসলের মাসায়েল বলেন ঠিক হয়ে যাবে, তার ইসলাম তো অনেক দূর আগায়া যায়। কিন্তু আমরা কখনো নামাজের খেয়াল করলাম না, অথচ 5 বেলার নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বান্দা 5 বেলা নামাজ পড়বে, ফয়সালা কার? জোরে আওয়াজ করে বলেন ফয়সালা কার? আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে, ঘরের লোকদেরকে যোহর আসর পড়তে বললেও, মাগরিব পড়তে বললেও ফজর আর পড়তে কয় না। কিন্তু ফজরের গুরুত্ব নামাজের ভেতরে সবচেয়ে বেশি। কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব লম্বা করে কেরাত কয়, মুসল্লিরা লম্বার সময় আল্লাহর কোরআন শুনতে রয়, ফজরের লম্বা তিলাওয়াত হয়। ফজরের লম্বা তিলাওয়াতটা মানুষের নামাজের সাক্ষী হয়, কারণ ফজরের সময় ফেরেশতাদের আনাগোনা বেশি হয়। ফজরের নামাজ যারা পড়ে আল্লাহর ফেরেশতারা তাদের নামাজের সাক্ষী দেয়, ফেরেশতারা তাদের নামাজের সাক্ষী হয়। কারণ দিনের বেলায় তো সব মানুষ জাগনা থাকে,
ফজরের সময় সব মানুষ ঘুমিয়ে থাকে। ফজরের নামাজ এর সাক্ষী হলো মালাইকা, ফিরিস্তারা। কারণ ফিরিস্তারা তখন জমিনের যারা আসমানে আসে, আসমানের যারা তারা জমিনে যায়, জমিনের গুলা আসমানে যায়। নামাজ পড়া দেখলে তারা আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ অমুক 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 নামাজ পড়তেছে, বাকি সব ঘুমাইতেছে। আল্লাহর কাছে তারা সাক্ষী দেয়। এ কারণে ফজরের সময় ঘুম আল্লাহ তাআলা পছন্দ করে না। ফজরের ওয়াক্ত হলো 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত। রমজান মাস যেমন 12 মাসের শ্রেষ্ঠ মাস, লাইলাতুল কদর যেমন 365 দিনের শ্রেষ্ঠ রাত্রি, ইয়াউমুল আরাফা যেমন 365 দিনের শ্রেষ্ঠ দিন, হাজরুল আসওয়াদ যেমন পাথরের ভেতরে শ্রেষ্ঠ পাথর, কাবা ঘর যেমন ঘরের ভেতরে শ্রেষ্ঠ ঘর, কোরআন যেমন কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব, আমাদের নবীজি যেমন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, বুখারী শরীফ যেমন হাদিসের কিতাবের ভেতরে শ্রেষ্ঠ হাদিসের কিতাব, 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। কারণ 24 ঘন্টার ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঘন্টা হলো ফজরের ঘন্টা। ফজরের সময়টা আল্লাহর কাছে 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি। ভালো করে শুনলে সুবহানাল্লাহটা কইতে পারবেন ভালো করে, আগেই না কইলই। ফজরের সময় আল্লাহ তাআলা লক্ষাধিক নবী সকলকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দান করেছে।